আমি অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী, একজন কৃষি বিজ্ঞানী। আমি খড়দহ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছি। প্রতীক চিহ্ন পদ্ম। সমস্ত খড়দহবাসীকে, সমস্ত ভোটারদেরকে অনুরোধ করছি, আপনারা আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই কারণে যে অশুভ শক্তির বিপ্রতিকে আমরা জয়ী করব, শুভ শক্তিকে, অধর্মের বিপ্রতিকে আমরা জয়ী করব, ধর্মের প্রতিষ্ঠা হবে এবং আতঙ্কমুক্ত খড়দহ হবে, আধুনিক খড়দা তৈরি হবে। এখানকার মানুষের কর্মসংস্থান হবে, এখানকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সুযোগ সুবিধা সব দিক থেকে তারা স্বাচ্ছন্দ্য পাবে। এরকম নানান ইস্যুতে আমরা জনগণের পাশে থাকব। আপনারা অন্যান্য দলকে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, সিপিএমকে দেখেছেন, তৃণমূলকে দেখেছেন। বিজেপি একটা পৃথক এমনই একটা মতাদর্শ নিয়ে চলার দল যা রাষ্ট্রশক্তিকে সংহত রাখে। সারা ভারতবর্ষ যেভাবে চলছে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, তার সঙ্গে সামিল হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ বিকশিত বঙ্গ, সোনার বাংলা ভারতবর্ষের সঙ্গে সমতালে এগিয়ে যাবে। ডবল ইঞ্জিন সরকার হবে। এই জন্যই আশীর্বাদ করতে হবে। 2026 বিধানসভা নির্বাচন, পাখির চোখ করে ভোট করা হবে এবং কুরুক্ষেত্রের যুদ্ধ যাকে বলা হয়, ধর্মযুদ্ধ, ময়দানে নেমেছেন, দল আপনাকে প্রার্থী করেছেন। কেমন লাগছে প্রথমে জানুন। ধর্মযুদ্ধের সৈনিক হওয়ার মতো পূর্ণ কাজ, মাঙ্গলিক কাজ হয় না। আত্মযুদ্ধ চালিয়েছি, এবার ধর্মযুদ্ধে পৌরোহিত্য করব অশুভ শক্তিকে দূর করবার জন্য। কেবল খড়টা থেকে দূর হবে তা নয়, আসন্ন যে উপনির্বাচন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026, এই নির্বাচনে অশুভ শক্তি এবং যারা দুষ্কৃতী শক্তি তাদের অপনোদন হবে, ধর্মের জয় হবে এবং এই ধর্মযুদ্ধে পৌরোহিত্য করছি আমি খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছে পরিবর্তন, বাংলায় পরিবর্তন চায়। কতটা পরিবর্তন আপনি করতে পারবেন বলে আপনার এ থেকে আপনি মনে করছেন বিধানসভা কেন্দ্র থেকে? আমি তো খড়দহ বিধানসভা থেকে একটি পদ্ম ফুল উপহার দেব ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি। আমি নিশ্চিত, আমি মানুষের সঙ্গে মিশেছি, পূর্বেও মিশেছি। খড়দহ আমার আপন আলয়। আমি খড়দার ভূমিপুত্র, আমি খড়দার ভোটার। আমি মানুষের পালস জানি। কেবলমাত্র আমার যে রাজনৈতিক এই যে প্রাঙ্গণ, এখানেই মানুষের সঙ্গে মেশা নয়, আমি সাংস্কৃতিক, সামাজিক, আধ্যাত্মিক নানান পরিমণ্ডলে থাকতে পছন্দ করি এবং সেখানে অগণিত মানুষের সঙ্গে আমার যোগসাজশ আছে, সংযোগ আছে এবং তাদের যা মতামত, তাদের যা ইচ্ছা, তারা আগামী নির্বাচনে এখানে পদ্ম ফুল ফোটাতে চান, বার্তা দিয়েছেন। আমরা জিতছি। যখন জনসংযোগে বেরোচ্ছেন, মানুষ আপনাকে কি অভিযোগ জানাচ্ছে? আপনি জেতার পরে আপনি কি উন্নয়ন করবেন আপনি এই খড়দা বিধানসভা কেন্দ্রে? এরকম তো নয়, বরঞ্চ স্বাগত জানাচ্ছেন। ওনারা বলছেন এতদিন বাদে আমরা একজন ভূমিপুত্রকে পাবো যিনি খড়দাবাসীর সমস্যা জানেন। আমার সম্পর্কে আগেই সংবাদ মানুষের কাছে পৌঁছে গেছে, তার কারণে আমি নিয়মিত লেখালেখি করি খড়দার ইতিহাস নিয়ে। বহুদিন ধরে খড়দার নানান সাংস্কৃতিক, আধ্যাত্মিক সমস্যা, এগুলো নিয়ে মানুষের কাছে দিয়েছি। তার কারণ মানুষেরই চাহিদা, ফলে তাদের কাছে একটা বার্তা আগে থেকেই আছে
এবার যখন আমাকে ভোটের ময়দানে তারা আমাকে দেখছেন, তাদের মনের মধ্যে এই ছবিটা ফুটে উঠছে, ফলে তারা বলছেন যে আপনি পারবেন, আমরা আমাদের শুভেচ্ছা আশীর্বাদ উজাড় করে দেব। কিছুদিন আগে এসআইআর করা হয়েছে পশ্চিমবাংলায় এবং তার প্রসেস এখনও চলছে। কি মনে করছেন এই বিধানসভায় কতটা ফল লাভ করতে পারবেন এসআইআরের জন্য? অবশ্যই আমরা এসআইআর থেকে সুবিধে পাবো এবং এটা তো কাজ চলছে, এই বিষয়ে আমি আর বিস্তারিত ঢুকছি না। তবে এসআইআর হওয়ার জন্য আমাদের সদর্থক লাভই হবে। আর জেতার জন্য কতটা আশাবাদী, কেননা আপনার বিপক্ষে যারা আছে? একদম 100% জিতছি, এখানে পদ্মফুল ফুটছে, দ্বিতীয় কোনো চান্স নেই। আচ্ছা, যাই আপনার যখন আশীর্বাদ করে তখন ঈশ্বরের এটা নীতি, ঈশ্বরের আশীর্বাদ। মানুষের আশীর্বাদ মানে মানুষের মধ্যে তো ঈশ্বর আশীর্বাদ করছে, তো ফলে ঈশ্বর জিতিয়ে দেবে। তার পাশাপাশি তো দলীয় আমরা যা যেভাবে ভোটে এগোতে হয় সেটা তো করবো। মানুষ বসে আছেন জেতানোর জন্য, সবচেয়ে বড় কথা, এর উপরে আর কথা হয়নি। থ্যাংক একজন বিদ্যজন এবং এবং বিশিষ্ট নাগরিক, আপনি খর্দায় থাকেন। খর্দার যিনি প্রার্থী হয়েছেন কেমন দেখছেন? না, খর্দায় ধরুন আমি 2010 সাল থেকেই রয়েছি। তো আমাদের যে বিজেপি প্রার্থী হয়েছে প্রফেসর কল্যাণ চক্রবর্তী, ব্যক্তিগত জীবনে মানুষ হিসাবে উনি অত্যন্ত সৎ, অত্যন্ত ভদ্র এবং পরোপকারী। এবং কর্মজীবনে যেহেতু উনি আমার বিশ্ববিদ্যালয়ের কলিগ, কর্মজীবনে উনি অত্যন্ত সততার সাথে নিজের দায়িত্ব নির্বাহ করেন এবং কৃষিজীবী মানুষের যাতে সার্বিক উন্নয়ন হয় সমাজের, প্রান্তিক সমাজের, তার জন্য সবসময় উনি নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। গ্রামের প্রান্তিক সমাজ যারা আছেন, সে বাঁকুড়ায় বলুন, ঝাড়গ্রাম বলুন, সব জায়গাতেই উনি কৃষকদের জন্য নিবেদিত করেন এবং তো সজ্জন ব্যক্তি। আমার ব্যক্তিগত মত, রাজনীতিতে এরকম সজ্জন ব্যক্তির আসা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুবিচার পায়, চাকরি পায়, আতঙ্কমুক্ত পরিবেশ তৈরি হয়, দুর্নীতি সমাজ থেকে বিতাড়িত হয়। এটা আমার একজন মানুষ হিসাবে আমার কাছে এবং সবার কাছে, মানে সমাজের সবার কাছে প্রার্থনা যেন এরকম মানুষেরাই রাজনীতিতে আসে। আপনার নামটা? আমার নাম ডক্টর তরুণ মজুমদার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।